প্রখর গরমে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ কর্মীরা। তাদের সুরক্ষায় হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে দেওয়া হলো বিশেষ সামার সেফটি কিট। কিটে রয়েছে ওআরএস, গ্লুকোজ, ছাতা, ক্যাপ, রোদ চশমা ও সানস্ক্রিন। এসপি কুমার সানিরাজ ট্রাফিক পুলিশ, হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের কাজের প্রশংসা করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জল ও ওআরএস বিতরণ করা হয়। আরে সামনে যাচ্ছ কেন, পিছিয়ে এসো। দূর থেকে মারো, দূর থেকে মারো। জল খেতে থাকবে, ঠিক আছে? কালকে সব গোটা নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কাপড়ওয়ালা हमारे सवाल पीछे करिएगा, बचाएगा। आइए उमेश चंद्र सिंह, कांस्टेबल विनोद चंद्र मोहित्र, आराम से खाओ। ऑटोटाকে একটু কাছে আচ্ছা অটোটা আনো दे दे तो भाई बहुत गर्मी है। ये लो जेते दो रोको मत, जेते दो। तो साइड दे दिन ওরা চলে যাবে। एसके उमैदुर रहमान, একটু সাইডে एएसआई अमिय कुमार पाल, कांस्टेबल अनिंद चक्रवर्ती, एएसआई सन्दीपन पात्र, पीएचडी मिलन मंडल, काराबाग टीवी एसआई अर्पण नंदी, तारकेश्वर एसटीवी एसआई सदन दास, महत्वपूर्ण एसटीवी एसआई अतुल कुमार शाह कम করার জন্য এই যে বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রাম এগুলো আমাদের ট্রাফিক কাজের বিভিন্ন অফিসার ফোর্স সিভিক ভাইরা করে থাকে এবং এই যে ডিউটি করার সময় এই সব মানে রোল তুলে তাদেরকে আমরা আমাদের এসপি স্যারের তরফ থেকে কিছু আমরা সামগ্রী দিতে চাই যেগুলো তাদের ডিউটি করার সময় বিভিন্ন ধরনের কাজে লাগতে পারে। আজকে এই জন্য আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং এসপি স্যারকে অনুরোধ করছি যে এটা ডিস্ট্রিবিউট করার জন্য। স্যার পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগে কি বলবেন? মানুষের সচেতন হওয়ার পুলিশের ট্রাফিক গার্ড যে এই গরমেতে একইভাবে এই সিগন্যাল পোস্টে দাঁড়িয়ে যে ডিউটি করছে, তারা সব কিছু ছেড়ে দিয়ে এই গরমকে উপেক্ষা করে তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের উদ্দেশ্যে এই পরিকল্পনা বা প্রত্যেকে ভালো রাখার জন্য আমাদের সত্যি এটা পুলিশের শান্তিপ্রিয় আপনার নাম? ভালো কামনা করে। আপনার নাম? প্রদীপ গরমবাড়ি। কি বলবেন পুলিশের এই ব্যবস্থাকে? হেলমেটটা করে খুব ভালো ব্যবস্থা। আর কী বলতে পারি, এইরকম গরমে ওনারা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এর থেকে ভালো আর কী হতে পারে।
মানে দীর্ঘক্ষণ যেটা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকটা ডিউটি করে এবার তারপর আমরা তো আপনাদের স্যারেদের থেকে সবসময় সহযোগিতাই চাই, এরকম একটা অভিনব উদ্যোগ খুব ভালো। কি নাম আপনার? আমার নাম ভাস্কর। এই যে গরম পড়ছে এখানে সবচেয়ে টাফ কোনো ডিউটি আগে হতে পারে তো ট্রাফিকের ডিউটি, মানে থানা ওনা যা ডিউটি আছে রেড মারার, ওয়ারেন্ট এক্সিকিউশন, কেস করার, ইনভেস্টিগেট করার, সব থেকে কঠিন অ্যাট প্রেজেন্ট ট্রাফিকের ডিউটি। বিকজ এই যে এখন টেম্পারেচার অলমোস্ট 40 কাছাকাছি এসে গেছে, 40, 41, 42 ডিগ্রিতে, মানে ভিতরে মানে একটা বাড়িতে বসার ডিফিকাল্ট। ওর মধ্যে আমাদের পুলিশের টেম্পোরারি হোমগার্ড আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, আর আমাদের কনস্টেবল, বাকি হোমগার্ড और एएसआई सब इंस्पेक्टर, डिफरेंट ओसी ट्रैफिक गार्ड আছে। এরা যে যত মানে কঠিন আছে এখন যে ডিউটি ট্রাফিকের ডিউটি করার, তো এরা খুব সুন্দরভাবে ডিউটি করেছেন। আর আমাদের ট্রাফিক খুব ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের পুরো পুলিশিংয়ে, চাই কোনো ভিআইপি ডিউটি থাকে या কোনো নর্মাল শিডিউল ল অ্যান্ড অর্ডার থাকে, কোনো প্রসেশন থাকে, কোনো মিটিং থাকে, কোনো পূজা থাকে, কোনো রকম কোনো বড় বড় কোনো ইস্যু হলে, কোনো প্রোগ্রাম হলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে আছে ও ট্রাফিক। ট্রাফিক ঠিকঠাক থাকলেই জেনারেল পাবলিক কোনো অসুবিধা হবে না। পুরো যে প্রোগ্রাম আমাদের আগে থেকে আছে পুরো প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমাদের পুরো ট্রাফিক টিম ইলেকশন টাইমও খুব বড়িয়া, খুব ভালো কাজ করেছে। অনেক প্রোগ্রাম এখানে ছিল, অনারেবল প্রাইম মিনিস্টার প্রোগ্রাম, এক্স চিফ মিনিস্টারের প্রোগ্রাম, তারপর হোম মিনিস্টারের প্রোগ্রাম, ডিফেন্স মিনিস্টারের প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম ছিল। তখন যেভাবে আমাদের পুরো টিম যে কাজ করেছে ওর মধ্যে ট্রাফিকের যত ছিল, যত ইনভলভমেন্ট ছিল, তো খুব মানে স্মুথ অ্যান্ড কোনো ইস্যু ছাড়া আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখন আজকে আমরা একটা সামার কিট একটা ডিস্ট্রিবিউশন করলাম, যেখানে কিছু ছাতা আছে, জলের বোতল, ওআরএস, কালো চশমা। তো এগুলো যে ট্রাফিকের ডিউটি করতে, ক্যাব ট্রাফিকের ডিউটি করতে আমাদের আমব্রেলাগুলো আছে, যা যা লাগে একটা রাস্তার উপর দাঁড়িয়ে ওখানে ট্রাফিক ডিউটি করতে, আমরা চেষ্টা করেছি যত বেসিক জিনিসগুলো আছে আমরা কিছু এখানে করে দিচ্ছি, বাকি আমরা ডিফারেন্ট থানায় পাঠিয়ে দেবো, ডিফারেন্ট ট্রাফিক গার্ডে পাঠিয়ে দেবো, ওখান থেকে সবরা পেয়ে যাবে। তো আবার বলছি থ্যাংক ইউ সো মাচ, আমাদের ট্রাফিক টিম খুব খুব পরিশ্রম করছে। অত কঠিন ওয়েদারে এখানে থাকার মানে 1-2 ঘন্টা, 15-20 মিনিট থাকলে আপনারা বুঝে যাবেন কি অসমস্যা, কি অবস্থা হয়। এখন যে শিফট ডিউটি লাগে নর্মাল 8 ঘন্টা 9 ঘন্টার শিফট, 8 ঘন্টা কন্টিনিউয়াসলি। এখন তো রাত্রিবেলা যখন আপনি টেম্পারেচার দেখবেন, নিজে মোবাইল খুলে দেখবেন, রাত্রিবেলাও টেম্পারেচার 32, 35 এরকম আছে। দিনের বেলা তো ভুলে যান, দিনের বেলা তো 42, 43 চলে যাচ্ছে, আর রাত্রিবেলাও 32 থাকছে। তো যে নাইট ডিউটি করে, ইভিনিং ডিউটি या পুরো দিনের যে ডিউটি করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এরকম আপনারা যে কাজ আছে আপনারা কন্টিনিউ করতে থাকবেন, बिकॉज ट्रैफिक इज द मोस्ट विजिबल विंग ऑफ गवर्नमेंट। पूरा सरकार का पूरा पुलिस एडमिनिस्ट्रेशन सबसे मोस्ट विजिबल विंग যে আছে ও ট্রাফিক পুলিশ আছে। মানে একটা আম মানুষ বাড়ি থেকে বেরোলে সবচেয়ে আগে কোনো জায়গায় স্টেট या গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেটিভ দেখতে পারবে তো আছে ট্রাফিকের দাঁড়িয়ে আমাদের অফিসার আর কনস্টেবল, ওই আছে গভর্নমেন্ট। ওদের জন্য মানে একটা স্টেট আছে, একটা রাজ্যে কাজ করছে, গভর্নমেন্ট কাজ করছে। তো এখন এই যে সিস্টেম আছে একে ঠিকঠাক করায়, কন্ট্রোল করে পুরা নিজের মাথা ঠান্ডা রাখে অত গরম মধ্যে কাজ করার ইজ নট এন ইজি ওয়ার্ক, ছোট জিনিস নাই। তো থ্যাংক ইউ টু মাই এন্টায়ার ট্রাফিক টিম। আশা করছি যেরকম কাজ করছে এরকমই করতে থাকবে। আমরা সবসময় হেডকোয়ার্টার থেকে প্রস্তুত আছি, কোনো অসুবিধা হলে আমরা হেল্প জন্য। নতুন করে ট্রাফিক টেম্পোরারি হোম গার্ডে নেওয়া হয়েছে, অলমোস্ট 150 থেকে 200 লোক আছে। ওরাও খুব যে হোয়াইট ইউনিফর্ম পরে সিঙ্গুর দিকে আপনি দেখবেন চন্ডিতলা এদিকে থাকে, তো এরাও খুব খুব ভালো কাজ করছে। ট্রাফিক নিয়ে আমাদের কোনো অসুবিধা হলো না। এখন কিছুদিন পরে আমাদের 2 মাস পরে আমাদের তারকেশ্বরে বড় একটা পূজা আছে, যে শ্রাবণী মেলা যে লাগে, শ্রাবণ পূজা যে হয়, 5 থেকে 6টা সোমবার খুব বেশি হেভি রস থাকবে। তখন আমাদের ট্রাফিক টিমের অনেকটা পরিশ্রম করতে হবে। লাস্ট ইয়ারের ভিডিওগুলো আমরা দেখছিলাম, অনেক কষ্ট করে পুরো টিম মিলে খুব সুন্দরভাবে প্রোগ্রাম পার করেছিল। আশা করছি সেম রকম যে ইনথুজিয়াজম, যে অ্যাক্টিভ যে পুলিশিং আছে আমরা সেম রকমই কন্টিনিউ রাখবো এই বছর।
থ্যাংক ইউ